মেন প্রশ্ন, মানুষ কি এত বোকা? ভালো ছেলে কেন লিডার হবে? তো পড়াশোনায় ভালো, পড়াশোনা করবে, তোমাকে টাকা নিয়ে আসতে হবে, তুমি কোথা থেকে নিয়ে আসবে? তুমি বিধানচন্দ্র রায় ডাবের জলে চুমুক দিতে দিতে এটা হলে এটা হবে। পশ্চিমবঙ্গের কি ন্যারেটিভ হওয়া উচিত? লক্ষাধিক ভোটে জিতছে কে? বাট আই থিঙ্ক এটাতে ভাবা উচিত যে আইদার কারেন্ট গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্ট, হোয়াট এভার উইল বি, হ্যাঁ, দ্যাট শুড বি। আমারও এটাই, মানে এই জিনিসটা আমি দেখছিলাম যে সবাই, এরা বলছে এরা যেহেতু 1,500 দিয়েছে, আমি দেবো 3,000, সবাই এইটাতে ফোকাস করছে। যেমন রিসেন্টলি তুমি হাব যেটা বললে, আইটি হাব, যেটা একটা নতুন করে জমি হচ্ছে যে ওর জন্য অ্যালোকেট হয়েছে বা ইত্যাদি, মানে আইটি ইন্ডাস্ট্রি গুলো আসছে। বাট স্টিল মানে তোমার কোথায় গিয়ে মনে হয় যে আমরা ল্যাক করছি? কেননা তুমি যদি যে কোনো বড় ইনস্টিটিউট দেখো, ওখানে যদিও অন এন এভারেজ দেখা হয় বাঙালিরা ডমিনেট করে, মানে তুমি যেটা অলরেডি বললে আমি এগ্রি করছি, কিন্তু কেন এই লিডাররা করছে না? লিডাররা কি জানে না, না লিডাররা জানতে চায় না, না জাস্ট ক্ষমতাটা কোনোভাবে দখল করতে চায়? দেখো, এবার লিডাররা কি চায়? আলটিমেটলি একটা চেয়ারে কেউ যদি বসে, ওই চেয়ারটা থাকতে চায় না। ও যদি কোনো একটা ইজিয়েস্ট প্রসেস ফাইন্ড আউট করে, যেটাতে মানে অত মেহনতের দরকার নাই, তো ওটাই ফলো করার চেষ্টা করবে। বুঝতে পারো? আর তুমি যে লিডারগুলোর কথা বলছো না, আমি পশ্চিমবঙ্গের ডেটা আমার মনে না, ইন্ডিয়ার ডেটা খুব ভালো করে মনে আছে। তোমার এখনো যারা এমপি রিপ্রেজেন্ট করে ইন্ডিয়াকে, তার মধ্যে আই থিঙ্ক 80% যাদের 80% এমপি এরকম আছে যাদের প্রপার্টি 2 কোটির উপরে। 2 কোটি? হ্যাঁ। তো তুমি বুঝতে পারছো যে কে লিডার। তো তোমার এখানে আইডিয়া হওয়া উচিত যে কে লিডার। আর সেকেন্ড থিং, আই থিঙ্ক ইভেন মোর দেন দ্যাট পার্সেন্টেজ, তুমি চেক করে নিবা। আর ক্রিমিনাল অ্যাক্টিভিটি আই থিঙ্ক কত পার্সেন্ট, ইভেন 50% সামথিং, যে কোনো না কোনো কেসের সঙ্গে ইনভলভ আছে। তুমি বুঝতে পারছো যে কারা রিপ্রেজেন্ট করছে। তো এত সহজে এই চেঞ্জগুলো আসে না যে তোমার গুডসের জন্য কেন ভাববে, থিঙ্ক অ্যাবাউট হিজ ওন গুডস, রাইট? তা কেন ভাববে তোমার জন্য, কেন ভাববে? তুমি এক্ষুনি বললে যে পশ্চিমবঙ্গ এক সময় প্রায় মুম্বাইয়ের সঙ্গে বা মহারাষ্ট্রের সঙ্গে হচ্ছে যে পাল্লা দিয়েছে, মানে খুবই ওয়েল ডেভেলপড একটা স্টেট ছিল। সেখান থেকে মানে যথেষ্ট পরিমাণ ইন্ডাস্ট্রি ছিল। সেখান থেকে ধীরে ধীরে আমরা হচ্ছে যে, মানে এখন রয়েছে, নেই বললে হয়তো কমপ্লিটলি একটা মিস ইনফরমেশন হবে, কিন্তু স্ট্রং যে ডমিনেন্ট ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো প্রায় পশ্চিমবঙ্গের বাইরে, অন্য অন্য কোনো থেকে, হয়তো পুরোটাই খালি মুম্বাই বা গুজরাটে নেই, অন্যান্য অনেক জায়গাতে আছে, কিন্তু পশ্চিমবঙ্গে মানে আসছে না কেন? না মানে এটা কি বর্তমান সরকারের প্রবলেম, না সোকল এটা একটা মানে অনেকগুলো ঘটনা ঘটতে 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 ওই জিনিসটা মানে মানুষের থট প্রসেসটাই চেঞ্জ হয়ে গেছে? দেখো, হিস্ট্রি আছে পশ্চিমবঙ্গের, যে আমার যেটুকু মনে পড়ছে যে একটা খুবই সুন্দর আর্টিকেল ছিল, আই থিঙ্ক কোনো একটা ইউরোপিয়ান সায়েন্টিস্ট বা কে, হ্যাঁ, যে পাবলিশ করেছে। তো ওখানে ও খুব সুন্দরভাবে মেনশন করেছিল কি করে ইন্ডিয়ার একটা বিজনেসম্যান নিজের হচ্ছে 600 কোটি টাকা জাস্ট একটা খারাপ মানে নট স্মার্ট থিঙ্কিং এর জন্য লস করেছে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ও এই আর্টিকেলটাকে মেনশন করেছিল বেঙ্গলকে, এই বেঙ্গলে কি করে একজন ইনভেস্ট করতে গিয়ে নিজের 600 কোটি টাকা এমনি নষ্ট হয়ে গেল কিছু না পেয়ে। তুমি এর কথা বলছো? না না না। ওকে। তো এক্স্যাক্টলি ওখানে আমি জাস্ট এইটুকু বলতে চেয়েছি যে এটা তো সব থেকে লাস্ট। এবার আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং তুমি যদি আসতে চাও, তো ইভেন কারেন্ট গভর্নমেন্টের অনেক ফল্ট আছে যে ওরাও ইন্ডাস্ট্রিতে খুব একটা কিছুই করেনি। বাট তুমি যদি সেই কমিউনিস্টের টাইম থেকে দেখো, হ্যাঁ, সেই কংগ্রেসের সেই বিধানচন্দ্র রায়ের পর থেকে তুমি যদি মুখ্যমন্ত্রীগুলোকে তুলে নাও এক এক করে, হ্যাঁ, তো কংগ্রেস নষ্ট হওয়ার পিছনে তো ওটাই কারণ ছিল যে বিধানচন্দ্র রায়ের পর কোনো সেরকম লিডার পায়নি ওরা। দেন কমিউনিস্ট যখন আস্তে আস্তে দখল করলো, দেন কমিউনিস্টের একটা প্রবলেম এটা আছে কি, ওদের ওদের যে ইউনিয়নগুলো, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার যে ইয়ে লেবারের যে ইউনিয়নগুলো, প্রত্যেকটা জায়গায় একটা ইউনিয়ন সংগঠন তৈরি করবে। অ্যাকচুয়ালি ওরা সংগঠনটা নিজের পার্টিকে প্রোটেক্ট করার জন্য তৈরি করে, হ্যাঁ, নামে চালায় কি এটা ইউনিয়ন ওটা ইউনিয়ন, বাট ওই ইউনিয়নগুলোর কাছে যথেষ্ট একটা পাওয়ার ছিল। তো ওরা হচ্ছে সেই যে আনলিমিটেড দিনের জন্য স্ট্রাইকস, এটা অনেক বড় একটা প্রবলেমেটিক। যে যে কোনো ইন্ডাস্ট্রি তুমি ইনভেস্ট করবো ওখানে, তাহলে ওরা সবসময় ভয় পেত
কি আবার আমার বন্ধ তো হয়ে যাবে না এই ইউনিয়নের চক্করে। তো এই কারণে জুট মিলগুলো এক এক করে নষ্ট হলো, তুমি দেখতেই পাচ্ছ। এটা খুবই সবাই জানে ওটা। তো এটা খুবই একটা প্রবলেমেটিক ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কি যে কোনো কোম্পানি আসতে ভয় পেত কি এই স্ট্রং ইউনিয়নের যেটা হচ্ছে ইফেক্ট, যেটা কি হয়তো ওর কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে, বুঝতে পারো কি কোনো একটা, আসলে কি বলতো, কোনো একটা হাইক বা লেবার হাইক বা যে কোনো একটা জিনিস হতে পারে, তো ওটা অ্যাকচুয়ালি মিউচুয়ালি দেখতে হয়, দুজনের বেনিফিটস তোমাকে দেখতে হবে না, কি তোমাকে ওই যেতে একটা মিনিমাম ওয়েজ যেটা ওটা পায় যারা কাজ করছে মানে, হ্যাঁ, বা ও নিজের বেনিফিট দেখবে, তো মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করে যেটুকুনিতে একটা যে কোনো একটা সলিউশনে যাওয়া যায়। বাট ওই স্ট্রং ইউনিয়নের হোল্ডার জন্য অ্যাকচুয়ালি অনেক ইন্ডাস্ট্রি নষ্ট হয়েছে। ইভেন রিসেন্টলি যে গভর্নমেন্ট হয়েছে ও আই ডোন্ট থিঙ্ক সো কি খুব একটা ইন্ডাস্ট্রির পিছনে কিছু করেছে। তো তোমার কি মানে একটা ফানি কোশ্চেন মাথায় আসছে, আচ্ছা তোমার কি এটা মনে হয় যে বর্তমান সরকার আদতে কমিউনিস্টরা যা করতো মানে সেইটাই কলমে ঘুরিয়ে করছে, বা কমিউনিস্টদেরই আউটকাম হচ্ছে যে বর্তমান সরকার? মানে ওরা যে ধর্মঘটটাকে একটা পুরো শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, তারপরে বর্তমানে হচ্ছে যে বলছে চকো শিল্প, তো মানে এই জিনিসগুলো যে অ্যাকচুয়াল শিল্পে ফোকাস না করে এইসব ভুলভাল জিনিসগুলো করা। হ্যাঁ দেখো, মানে অনেক কিছু জিনিস আছে, যেমন ধর্মঘটটা যেমন উল্টো হয়েছে, ধর্মঘটটা এরা কমপ্লিটলি রিমুভ করেছে। অবশ্যই ধর্মঘট করেই কিন্তু মমতা ব্যানার্জি এসেছে চেয়ারে, এটা কিন্তু যাতে মাথা থাকে। তো আমি যেটা বলতে চেয়েছি যে কমিউনিস্ট আজকে তো অনেক বড় বড় কথা বলছে, মানে অনেক লোক আছে যারা নীতির কথা বলে, খুব সুন্দর ব্যাপার, নীতির কথা বলো, কমিউনিস্টের নীতি তো বরাবরই সুন্দর, বাট ওটাই থিওরিটিক্যাল কাজের মতো। হ্যাঁ মানে On pen and paper ঠিক আছে। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছিল কি কমিউনিজমের যে পেন অ্যান্ড পেপারের যে যে গল্প, মানে ওরা তো ল্যাটিন আমেরিকাকে দেখায় সবাইকে কি দেখো কিভাবে কিউবাকে হচ্ছে সংঘর্ষ থেকে চে গুয়েভারা হচ্ছে স্বাধীন করলো, মানে ওরা হচ্ছে এইসব অন পেপারে হচ্ছে লোকজনকে এইভাবে সেল করে কমিউনিজমের, এটা হচ্ছে আইডিওলজি আমাদের। হ্যাঁ, কিভাবে ফিডেল কাস্ট্রো হচ্ছে কিভাবে শাসন করলো, কিউবাকে ক্যাপিটালিজম থেকে সরালো, এগুলো হচ্ছে পড়ায়। বাট আলটিমেটলি তুমি দেখবা কি আমাদের স্পেশালি পশ্চিমবঙ্গের যে কমিউনিস্ট, হ্যাঁ, আমি যেটুকু লক্ষ্য করেছি, তুমি ল্যাটিন আমেরিকার কমিউনিস্ট, কেরালার কমিউনিস্ট, জেএনইউর কমিউনিস্ট অ্যান্ড পশ্চিমবঙ্গের কমিউনিস্ট, তুমি পশ্চিমবঙ্গের কমিউনিস্টকে না নাইদার তুমি হচ্ছে জেএনইউর কমিউনিস্টের সঙ্গে কম্পেয়ার করতে পারো, নর তুমি কেরালার কমিউনিস্টের সঙ্গে কম্পেয়ার করতে পারো, নর তুমি হচ্ছে ল্যাটিন আমেরিকার কমিউনিস্টের সঙ্গে কম্পেয়ার করতে পারো। এদের প্রবলেমটা হচ্ছে যে এরা যে ডেমোক্রেসিটাকে হাইজ্যাক করেছিল, মানে এরা মানুক আর নাই মনে, তুমি দেখবা কি অনেকজনই এখন হচ্ছে বলে কি আরে না কমিউনিস্ট ভালো ছিল, নো প্রবলেম, বলতেই পারে, সবার একটা আইডিওলজি হয়, আদর্শ হয়, আমি সবাইকে রেসপেক্ট করি। বাট যে কমিউনিস্ট করতো না, ঠিক আছে, দেখো ভাই সবাই কমিউনিস্ট করবে তা তো মানে নেই, তুমি আসল কমিউনিস্টের রূপটা কিন্তু ওই দেখেছে পশ্চিমবঙ্গে। স্বাভাবিক ব্যাপার, তুমি একটা পার্টি করেছো, আমাকে করতে হবে নাকি? কমিউনিস্টের একটা থিওরি আছে যেটা হচ্ছে ইউনিট টু অবে দ্য স্টেটস, রাইট? পশ্চিমবঙ্গের এটাই ছিল যে তোমাকে হচ্ছে আলিমুদ্দিন থেকে রাইটার্স থেকে যা আসছে তোমাকে হচ্ছে ওর বাইরে তুমি যেতে পারবে। ওয়াই? আমি কেন অবজেক্ট করবো না? আমার যদি, এটাই হচ্ছে কমিউনিস্টের সব থেকে বেশি দুর্বলতা শেষে যেটা হয়ে গিয়েছিল, কারণ মানুষ হচ্ছে বিশেষ করে ওই দক্ষিণবঙ্গের মানুষ, ঠিক আছে, ও নিতে পারছিল না এই জিনিসটাকে, মানে এত বেশি দেখো, তুমি তুমি ভাবো আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, মানুষ হচ্ছে 5 মিনিটে খবর নিয়ে চলে আসছে, এই হলো কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা সেই যুগে তো সোশ্যাল মিডিয়া ছিল না। আচ্ছা গণশক্তি নামে একটা পেপার বের করেছে, তোমার মনে আছে? ওটা তো প্রোপাগান্ডা না? তো ওটাই যাবো বাংলা নিয়েছে, তুমি যেটা বললাম যে কি করে কিভাবে, মানে মানুষজন তো শিখে না, ওরা গণশক্তি করেছিল তো এই জাগো বাংলা করে, তো কি এও ভুল নয় তার মানে, মানে ওখান থেকে ধার করা জিনিস। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আরে অনেক উদাহরণ আছে যেগুলো ওরাই হচ্ছে আজকাল নীতির কথা বলছে কি দেখো দেখো কিভাবে রিগিং হচ্ছে। আচ্ছা এরকমও উদাহরণ আছে দক্ষিণবঙ্গের, হ্যাঁ আমার কাছে অনেক উদাহরণ আছে এরকম, তুমি দেখবা সাংবাদিকগুলো, বিশেষ করে দিল্লির সাংবাদিকগুলো, তুমি দেখবা নিউজ ফলো করো, বা ইভেন যারা ওল্ড জার্নালিস্ট আছে আমি এখনো দেখি, তারা বলছিল কি সে 2000-এর টাইমে, হ্যাঁ 90 টাইম 95 টাইমে, এরকম 90 টাইমে, 2005 টাইমে, 2000 টাইমে, এরকম টাইমে ওরা যখন কভার করতে আসতো ইলেকশন, ওরা বলছে আমি যে হচ্ছে মানে একদম খুব ফেয়ার
কথাবার্তা বলে। ওর মধ্যে একটা রাজীব গার্গিয়ান আছে নিউজ 24, আমি একদিন দেখছিলাম ওর নিউজে কি বলছে, ও খুব ভালো করে। তো ও বলছিল যে আমি একবার গিয়েছিলাম, আই থিঙ্ক আমার মনে নাই কি মেদিনীপুরে না কোথায় একটা নাম বললো কি, আমি দেখলাম, ও বলছে নিজেই কি আমি দেখলাম, আমি হোটেলটাতে আছি, আমি দেখলাম কি 3-4 জন হচ্ছে আসলো কোথা থেকে, কমিউনিস্টের ক্যাডার, কমরেড তো বলে ওদেরকে, হ্যাঁ, আর গ্রামের 4-5 জন মানুষ ছিল, তাদের ইপিক কার্ডগুলো ইলেকশনে একদিন আগে নিয়ে চলে গেল তুলে। কেন? ওদের বিশ্বাস ছিল না যে ওরা ওদেরকে ভোট দিবে না হয়তো। তো ওরাই আজকে নীতির কথা বলছে, বুঝতে পারলাম। আসলে প্রথমে হচ্ছে ওদের ক্ষমা চাওয়া উচিত যে এই যে কাজগুলো করেছে এটা সত্যি খারাপ হয়েছে। দেখো কিছু কিছু এখন ভালো লোক কমিউনিস্টের মধ্যে কাজ করছে, যেমন হচ্ছে দীপশিতা ধর আছে, হ্যাঁ আমি রেসপেক্ট করি দীপশিতা ধরকে, মীনাকে যথেষ্ট আমি রেসপেক্ট করি, এরা যথেষ্ট ভালো যেভাবে হ্যাঁ রুখে দাঁড়িয়েছিল এক্সেলেন্ট, মানে এক্সেলেন্ট, আমি খুবই রেসপেক্ট করি এদেরকে। দীপশিতার কথার মধ্যে একটা আলাদা রকমের রয়েছে, মানে বাট যে দীপশিতা আর মীনাক্ষী যে কমিউনিস্টের কথা বলছে, কিন্তু এইটা সেলিমের টাইমে যে কমিউনিস্ট ছিল না বুদ্ধদেব বাবু, এখন তো সেলিম তো বড় বড় কথা বলছে সেলিম সাহেব, হ্যাঁ ওই কমিউনিস্ট আলাদা ছিল, ও ও মিক্স আপ করে দিচ্ছে। তুমি দীপশিতা মীনাক্ষীর কমিউনিস্টে যেও না, দে আর সামথিং ডিফারেন্ট, হ্যাঁ ওদের আইডিওলজিক্যালি রেসপেক্ট দেম। ওদের মধ্যে আমি একটা জিনিস যেটা দেখেছি, ওরা না মানে ওকে দীপশিতা রিসেন্টলি ওই এতে এসেছিল একটা ইন্টারভিউতে দিয়ে বলছে যে হ্যাঁ নিশ্চয়ই কিছু ভুল ছিল, মানে এই কথাটা না আমি সেলিম সাহেবের মুখে কোনোদিনও শুনিনি। ওনার মধ্যে একটা মানে দম্ভ দেখি, মানে আমি জানি না এটা আর মানে দীপশিতা বা মীনাক্ষী এদের মধ্যে না মানে ওই জিনিসটা আমি আমার খুব ভালো লাগে। ওদের কথাগুলো যখন করলাম শুনছিলাম, বলছে যে হ্যাঁ ছিল, আমাদেরকে বোঝাতে হবে বা ইত্যাদি, এই যে জিনিসগুলো যে আমাদেরকেও পৌঁছতে হবে, এই অ্যাটিটিউডটা কিন্তু এদের মধ্যে মানে পুরো এদের আগের জেনারেশনের মধ্যে নেই। মানে কোথাও গিয়ে মানে আমার যেন মনে হয় যে ও বোধ হয় ওরাও তো আমাদেরই জেনারেশনের, হয়তো আমাদের থেকে কিছু জেনারেশন বড় হবে, যার জন্য মনে হয় যেন ও হয়তো সিচুয়েশনটা রিয়েলাইজ করেছে যে হ্যাঁ মানে কোথাও গিয়ে ক্ষমা স্বীকার করে নেওয়া ইজ দা, মানে ক্ষমা চেয়ে নেওয়া বা ভুল স্বীকার করে নেওয়া ইজ দা রাইট থিং। হ্যাঁ তুমি তুমি ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো যে এরা যে লিডার, যে দীপশিতা বা মীনাক্ষী, আরো কিছু ইয়াং লিডার আছে, একজন তো রিসেন্টলি খুবই ও ভালো ছেলে ছিল, রিসেন্টলি তিনি পুনে চলে গেল, প্রতিকুর রহমান, ভালো ভালো কথা বলছিল, এটা নো ডাউট, ও চলে যেতে পারে তাই বলে আমি ঠিক আছে হ্যাঁ মানে যাই হোক, এরা যে কিছু ছেলে মেয়ে ছিল, এরা যে ইয়াং ছেলে মেয়ে একদমই কাজ করছিল, ঠিক আছে, এদের ঘটনা হচ্ছে তুমি এদেরকে ওদের সঙ্গে কম্পেয়ার করতে পারো না। হ্যাঁ এরা হচ্ছে যথেষ্ট মডার্ন, এরা জিনিসটাকে বোঝে আর অ্যাকসেপ্ট করতে কোনো প্রবলেম নেই এদের, কি কিছু ভুল হয়েছে এটাকে অ্যাকসেপ্ট তো করাই যায়, ঠিক আছে, ভুল হতেই পারে। হ্যাঁ মানে কমিউনিস্ট ওরা ভাবছে যে শুধু নন্দীগ্রামের আন্দোলন একটা হচ্ছে হয়তো, মানে ওটাও দেখো কতটা ফ্যাব্রিকেট কতটা নয়, আমি ওই ওই জিনিসে যাচ্ছি না, ঠিক আছে, আমি জানি না, আমার কাছে সম্পূর্ণ ডেটা নেই, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, বাট মানুষজনের যে এত রাগ ছিল ওটা যে একটা ট্রিগার পয়েন্ট, ওটা মানুষজনের একটা ট্রিগার পয়েন্ট যেটাতে মানুষ সাহস করে ফেললো কি নয় আর এগেইনস্টেও কথা বলা যায়, আর নয় এদের এগেইনস্টে কথা বলা যায়, বুঝতে পারলাম। এই জিনিসটা ওই যে পুরানো লিডার গুলো ওরা অ্যাকসেপ্ট করতে চায় না, আই থিঙ্ক এখনো ওদের মধ্যে ওই জিনিসটা আছে। আমি বলছি কি ওই যে আলিমুদ্দিন আর আর মানে যা ডিসাইড করবে তাই পশ্চিমবঙ্গের মানুষকে মেনে নিতে হবে, মানে তা তো নয়, দিস ইজ রং, মানে সামহাউ দে হাইজ্যাক দ্য ডেমোক্রেসি। আমি ওটাই বলছি যে ওরা ওরা যে ইনভেস্ট করছে, দেখো কমিউনিস্ট আসলে যাই হোক সেলিমকে আমরা বলতে পারি, বাট ও যে ইনভেস্ট এখন যে রিসেন্টলি যেটা ইনভেস্ট করছে এই যে ইয়াং লিডার্সদের উপর, হ্যাঁ যথেষ্ট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যদি সেলিম যদি এটা করে থাকে সেলিম স্যার, তো ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করছে ওই ইয়াং জেনারেশনকে, শিক্ষিত লোকজনকে, এবং এটা হওয়া উচিত। তবে আমার একটা জিনিস কোথাও গিয়ে মনে হয় জানো তো, মানে ব্যক্তি দীপশিতা বা ব্যক্তি মীনাক্ষী যে এরা না মানে এরা যতটা নলেজ নিয়ে কথা বলছে বা যতটা করছে, মানে মীনাক্ষীকে যেমন এর সময় দেখেছি মানে আরজিকর যখন হয় তখন রাস্তায় রুখে দাঁড়িয়েছে, আমি মানছি দীপশিতার ক্ষেত্রেও পিএইচডি করতে ব্যস্ত ছিল, সেই জন্য ওখানে পড়াশোনায় ব্যস্ত ছিল, হয়নি আই মানে ওর কেসটা বুঝতে পারছি। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় যে সিপিএম, মানে লেফট বলতে সিপিএমই হয়, এসএফআই টেসএফআই ঠিক আছে ওগুলো, বাট আমি অ্যাজ এ জেনারেল সিপিএম ধরছি লেফট কে করার জন্য, ওদের লিডাররা না মানে তুমি এগ্রি করবে বা তোমার যদি অন্য ভিউ পয়েন্ট থেকে থেকে বলো, আমার কোশ্চেনটা হচ্ছে যে ওদের লিডাররা সোশ্যাল মিডিয়া বা মানে কোনো নিউজ টিভি শোতে গিয়ে টাইম স্পেন্ড করতে ব্যস্ত থেকেছে, হোয়ারএজ
ওর অপোনেন্টরা মানে ইভিন রিসেন্ট টাইমে বিজেপি ওরা এতগুলো ভোট পেয়ে গেল কোথা থেকে, ওরাও কিছুটা টাইম গ্রাউন্ডে গিয়ে দিয়েছে, মানে নাম নিচ্ছি না, বাট একটা কোনো বড় নেতা সিপিএম এর সে প্রত্যেক দিন কিছু না কিছু বাতেলা দিতে থাকে। সে ও 3বার একটা জায়গায় ভোটে লড়েছে, একবারও জিততে পারেনি। আমার ধারণা ও ওর নিজের বিধানসভা এলাকায় গিয়ে যদি সপ্তাহে 2টো করে দিনও সময় দিত না, আমার মনে হয় ও জিততে পারে। মানে সিপিএম এর এই জিনিসটা ওদের কি ওই সেই দম্ভের থেকেই যে আমরা জিতে যাবো এই জিনিসটার থেকেই হয় না, মানে কেন ওরা টাইম দেয় না আমি তো বুঝি না। মানে তোমার কি মনে হয় এটা একটা রিজন হতে পারে, না পুরনো রাগ বা পুরনো ইতিহাসটা সেটাই হচ্ছে সব থেকে বড় রিজন সিপিএম এর খাতা না খোলার পেছনে? আমার মনে হয় কি এটা পুরানো একটা রিজন তো আছেই, মানে স্বাভাবিক ব্যাপার, ওটা অত সহজে মানুষের ভুলবে না, স্বাভাবিক ব্যাপার। বাট স্টিল আই থিঙ্ক তুমি যে গ্রাউন্ডের কথা বলছো, মানে গ্রাউন্ডের চেষ্টা করেছে, মানে সবাই তুমি বলতে পারো ব্যক্তি বিশেষে হতে পারে, মানে আমি এই দুজনের নাম নিলাম আর তার মধ্যে অনেক আছে যে এখন ইলেকশনের যে ন্যারেটিভ দেখো অ্যাকচুয়ালি ফিট হচ্ছে না, মানে কমিউনিস্টের সঙ্গে বিজেপি ফিট হওয়া খুবই মুশকিল, বুঝতে পারলাম। বিজেপি আর কমিউনিস্ট একটা জায়গায় এক্সিস্ট করা মানে সেলফ যে আইডিওলজিক্যাল যে যে বিচারধারা যেটা ওটা কিন্তু কোথাও কি ফিট করতে পারে না। সেকেন্ডারি আর একটা জিনিস আমি আসি, তুমি যে বলছো যে কোথাও ল্যাগ করছে, স্বাভাবিক ল্যাগ করছে, মানে তুমি যদি বিজেপির সঙ্গে কম্পেয়ার করো, বুঝতে পারলাম, বিজেপির কাছে এখন সেন্ট্রালে যদি গভর্নমেন্ট না থাকতো, বুঝতে পারলাম, যখন বিজেপি হচ্ছে ইমার্জ হয় এই লোকসভায় জেতার পর, তারপর কি করে 21-এর বিধানসভায় এত বেশি একটা, হ্যাঁ, এই যে ইমার্জ হয়, এই ইমার্জটা কিন্তু পেত না যারা সত্যি কথা। ওটা ওটা হচ্ছে ওদের মানি পাওয়ার এন্ড এভরিথিং, সেন্ট্রালাইজড পাওয়ার, ঠিক আছে, একটা মানে একটা পাওয়ার, ওটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সব থেকে বড় আই থিঙ্ক ওই কোন সালে ওটা 2018 ছিল তো নাকি, তখন হচ্ছে পশ্চিমবঙ্গের আই থিঙ্ক ওটাই সব থেকে বেশি যে পঞ্চায়েত ইলেকশনটা হয়েছিল, মানে মানে হয়তো বেশিরভাগই আনকন্টেস্ট যেগুলো ক্যান্ডিডেট ওগুলো জিতেছে। তো তখন যখন যারা যেসব লোক কমিউনিস্টের দেখো বিচারধারার সঙ্গে থাকতে পারে, কিছু লোক তো কমিউনিস্টের বিচারধারার সঙ্গে থাকবে, তাই না? তো ওই লোকগুলো তখন দেখলো কি, আই থিঙ্ক দেখো একটা কথাই আছে যে যারাই বাম তারা এখন রাম, ঠিক আছে। দেখো লোকজন কিন্তু এটা না যে কমিউনিস্টের আইডিওলজিতে নাই, আসলে ওরা দেখতে পারছে যে কমিউনিস্টকে আমি যদি ভোটটা দিই তো সামহাও নষ্ট হচ্ছে, বাট কমিউনিস্ট ফাইট করতে পারছে না, ঠিক আছে, যেটা অনেক একটা রিজন। হ্যাঁ, ওটার সলিউশন আই থিঙ্ক মেবি লং টার্মে হতে পারে কি চেঞ্জ হবে, বাট এসব লোকই তো যাচ্ছে না আলটিমেটলি। বাট দেখবো আর কি বেঙ্গলে আই ডোন্ট থিঙ্ক সো কি বিজেপির কিছু একটা মানে খুবই একটা লং টার্মের জন্য ক্ষণস্থায়ী, খুবই ওরা যদি পাওয়ারে আসে তো খুব ক্ষণস্থায়ী বিজেপি, কারণ এই লোকজন হচ্ছে আইডিওলজিক্যালি ভোটটা দিচ্ছে, বাট আইডিওলজিক্যালি কেউ ফিট হচ্ছে না। কিন্তু তুমি একটা জিনিস ভাবো না, দেখো লেফট আর রাইট, মানে তুমি যদি সেইভাবে দেখো, মানে একদম এক্সট্রিম লেফট আর একদম এক্সট্রিম রাইট দুটো তো আলটিমেটলি একই পয়েন্ট হচ্ছে, তাই না? দুজনেই ডেমোক্রেসির জন্য খতরনাক, তাই নয়? তো কোথাও কি মমতা এই দুটোরই একটা মিডল পয়েন্ট নিয়ে নিয়েছে বলে বারবার বেরিয়ে যায়? দেখো মমতা ব্যানার্জির সঙ্গে তুমি হচ্ছে দেখো মমতা ব্যানার্জি তো আজকে আসে, অফকোর্স মমতা ব্যানার্জিরও একটা ইতিহাস আছে, কি করে মার খেয়েছে, লড়াই করেছে লেফটের সঙ্গে, সেই লেফটকে যে লেফটকে হ্যাঁ মানে এতটাই স্ট্রং সংগঠন ছিল যে কেউ ভাবতেই পারেনি কি লেফটকে ক্ষমতা থেকে সরাবে, মানে কি করে হচ্ছে ডিএম এর অফিসের ফাইল পাস হওয়ার আগে যে তোমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে আগে ফাইলটা যেতে হবে, ও লেফটের পাওয়ার ছিল। লেফট যতই বলুক মানে ওদের কাছে এই জিনিসটা ছিল যে কোনো ফাইল হচ্ছে পাস, এর কথাই আছে এটা, যে কোনো ফাইল ডিএম এর আগে পাস হওয়ার আগে ওই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে পাস হতে হবে, সাইন নিতে হবে, দেন ডিএম ওটাকে পাস করতে হবে। ওই লেফটকে ওখান থেকে সরানো এতটাও সহজ নয়, ঠিক আছে, সে মমতা ব্যানার্জি ওটা করেছে। তো এই যে তৃণমূল পার্টিটা কি, তৃণমূল একটা পার্টি পুরোই মমতা ব্যানার্জি কেন্দ্রিক পার্টি, মমতা ব্যানার্জি আছে মানে টিএমসি আছে, মমতা ব্যানার্জি ছাড়া টিএমসির অস্তিত্ব হ্যাঁ মুশকিল। অলওয়েজ মমতা ব্যানার্জি টিএমসি, তুমি বলতে পারো টিএমসি মানে মমতা ব্যানার্জি। বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস তুমি আমাকে বলো, মানে যেটা বললে যে মমতা, মানে তুমি যেটা বলছো মমতা হাঁটিয়েছে, মমতার মধ্যে সেই জিনিসটা ছিল, সবই ঠিক আছে, কিন্তু কোথাও কি গিয়ে মনে হয় না এখন যে মমতা আলটিমেটলি ডেমোক্রেসিটাকে হাইজ্যাকই করছে, বা
সেন্ট্রাল গভর্নমেন্টও আলটিমেটলি ডেমোক্রেসিটাকে হাইজ্যাক করারই চেষ্টা হচ্ছে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বকলমে হোক। কেননা তুমি দেখো মানে আলটিমেটলি তোমার অপোনেন্ট থাকছে না, তাহলে কি হচ্ছে, মানে তোমার যা ইচ্ছা আলটিমেটলি তুমি ডিক্টেটরশিপ চালাচ্ছ। দেখো আমি এই পলিটিক্সটাকে একদমই বিশ্বাসী নই, বিরোধী শূন্য। এই পলিটিক্স আমি একদমই বিরোধী, ঠিক আছে? মানে এই পলিটিক্সকে আমি কখনোই সাপোর্ট করতে পারি না, কিন্তু পার্টিটাকে তো একার তো চালানো তো এত সহজ নয়, মানে পার্টিটাকে সবাইকে নিয়ে চালাতে হয়। আই থিঙ্ক মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা ইস্যুতেই, ঠিক আছে, একদম ডিপলি ইনভলভ হয়ে সবকিছু ওর কাছে খবর আছে, ঠিক আছে, এটা পসিবল নয়। আর লোক আছে ডিফারেন্ট, আমার মনে হয় ওর, দেখো তুমি যেরকম বললে যে আমার হতেও পারে। না না, এটা আমার বিশ্বাস, যেমন তুমি যেটা বললে যে ডিএম মানে সিপিএম এর আমলে ডিএম এর কাছে যাওয়ার আগে ওদের পার্টি অফিসের যে থাকবে তার কাছে পাস হতে আর হবে। খুবই অর্গানাইজড ওয়েতে, Organized যেটা way। মানুষ এখনো জানে না অনেকে, যারা ডিপলি স্টাডি করে তাই। লোকজনের, যে সাংবাদিক যারা ছিল খুবই পপুলার, তাদের আর্টিকেল গুলো পড়বে, কি করে ওরা ইলেকশন কভার করে নোটিস করেছে এরা, আমি পড়েছি, তাই আমি জানি। অনেকে জানে না এগুলো, Very true। ওরা জানে যে হ্যাঁ খুবই স্ট্রং ছিল সংগঠনের দিক থেকে, বাট এইগুলো মানে আমি তোমাকে আরেকটা কথা বলি, আর আজকে সেই সিপিএম বলছে কি এই চাকরি চুরি, চাকরি চোর, হ্যাঁ এগুলো করেছে, খুব ভালো কথা। চাকরি তো ওরাই শুরু খুব করেছে। খুব সুন্দর কথা এটা, যে খারাপ করেছে করেছে। করেছে, মানে হ্যাঁ, very true, ওরা খারাপ। তৃণমূল আছে এত লোককে আমি টাকা appreciate নিয়ে করছি চাকরি না। করছে, ভাই কি কি এটা, মানে খারাপ তো স্বাভাবিক ব্যাপার। আর তুমি আর একটা ভাবো, লজিক লাগাও, তাহলে তুমি একটা জিনিস নোটিস করবা, আচ্ছা কি করে সেই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কতটা ভূমিকা থাকতো, যে ওই ধরো যে কোনো টিচার রিক্রুটমেন্টে ইন্টারভিউ চলছে, আমরা কি জানি না ওটা কি কতটা এবিটিএ, যেটা সিপিএম এর যেটা সংগঠন, হ্যাঁ এবিটিএ, আচ্ছা টিচার্স গুলো একটা সংগঠন কেন করবে? আচ্ছা টিচার্স মানে স্কুল টিচার্স, ওখানে কারা কারা পড়াশোনা করে হচ্ছে সেই প্রাইমারি থেকে হাই স্কুলের বাচ্চাগুলো, মানে 1 থেকে 4, আর হচ্ছে 5 থেকে হচ্ছে 12। আচ্ছা এই বাচ্চাগুলোকে যখন এমন একটা মানুষ পড়াবে যে একটা পার্টিকুলার আইডিওলজিকে ও প্রমোট করে, তাহলে কি তোমার কি মনে হয় নাকি ও হচ্ছে ওই বাচ্চাটাকে অ্যাটাক করতে পারে সেম আইডিওলজি দিয়ে, ওর মাথায় হচ্ছে ওটাকে ফিট করাতে পারে? তো আমি হচ্ছে এই জিনিসটাকে খুবই হেট করি, কি যখন একটা সংগঠন কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনকে এইভাবে অ্যাটাক করে। তো এই যে টিচার্সদের মতো সংগঠন, এই আরএসএস এরও একটা সেম প্রবলেম আছে, ওরাও কি করে, বিচারধারা হতে পারে মানুষ, আমার আরএসএস থেকে প্রবলেম নেই, ওরা একটা আলাদা বিচারধারা হতে পারে, বাট ওই বিচারধারাটা যখন একটা পার্টিকুলার ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়, তখন কিন্তু দেখো কালকে তুমি হচ্ছে জব ইন্টারভিউ দিতে যাবা, বাট তুমি যদি ওই আইডিওলজির সঙ্গে ম্যাচ না করো তাহলে তুমি রিজেক্ট হবে। তো এগুলো তুমি নয়, শুধু এরকম হাজার হাজার লোক আছে নিউট্রাল, ভাই কতই লোক আছে যারা আইডিওলজির সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে, যে কোনো আইডিওলজি, আমরা তো নিউট্রাল মানুষ, আমরা তো ঠিক আছে আইডিওলজি নিজে নিজে থাকতে পারে। তো তখন এগুলো এফেক্ট করে, বুঝতে পারলে, তুমি ইনস্টিটিউশনকে অ্যাটাক করতে যাও না। মানে আমার ঘটনা হচ্ছে এটা হচ্ছে সব থেকে জঘন্যতম কাজ, এটা কমিউনিস্টও করেছিল, সেই টিচারদের মধ্যে সংগঠন বানিয়ে, কারণ ওগুলোতে তুমি হচ্ছে আলটিমেটলি হচ্ছে তুমি ইয়াং মাইন্ডস গুলোর, বিশেষ করে বা বাচ্চাগুলোর মাইন্ডস গুলোকে অলরেডি হচ্ছে তুমি পলিউট করে দিচ্ছ, বুঝতে পারলা? ইয়াং মাইন্ডস গুলোকে, ওদেরকে বাচ্চাগুলোকে আগে পড়াশোনা করতে দাও, যখন যথেষ্ট বড় হবে ওরা পড়াশোনা করবে, নিজে ডিসিশন নেবে কি কোন আইডিওলজিকে ফলো করবে, রাদার দেন তুমি ওর মধ্যে অলরেডি সামথিং একটা ফিট করার চেষ্টা করছো, এন্ড আই ডোন্ট লাইক ইট এট অল। তো এইটা হচ্ছে খুবই উইকেস্ট পয়েন্ট করে। আচ্ছা, তুমি একটা জিনিস বলো যে যদি নন্দীগ্রামের মতো ঘটনা সিপিএম কে ক্ষমতা থেকে তাড়াতে পারে, তাহলে কেন আরজি করের মতো ঘটনা টিএমসি কে মানে সেইভাবে এফেক্ট করলো না? দেখো সেলফ একটা খুবই জঘন্যতম একটা ঘটনা। হ্যাঁ, মানে এই ঘটনার কোনো এই ঘটনা তো মানে তুমি যতই এর নিন্দা করো ততই কম, ব্যাপার। আর কি করে ক্ষমার অযোগ্য সবাই ছিলাম, হ্যাঁ ক্ষমার অযোগ্য অপরাধ। ঘটনাটা হচ্ছে যে মানুষ কাকে বিশ্বাস করবে। ঘটনাটা হচ্ছে যখনই তোমার ইলেকশন দেখতে পেয়েছে, একদিকে হচ্ছে তোমার যে অপোজিশন আছে, আর অপরদিকে লোকজন হচ্ছে সেই মমতাকে দেখতে পাচ্ছে, বুঝতে পারলা? এবার যখন তুমি কম্পেয়ার করবে না, মানে লোকজন যখন কম্পেয়ার করছে মমতা ভার্সেস হু, বুঝতে পারলা? এই জিনিসটা এখনো ওই লোকজনের ওই বিশ্বাসটা, বুঝতে পারলো, ওই মমতা ভার্সেস হু, মানে ওরকম একটা লিডারশিপ যদি প্রডিউস হতো অন্য যে কোনো বিরোধী দলে, তাহলে হয়তো একটা চেঞ্জ হওয়ার পসিবিলিটিস আসতো। ওই রকম লেভেলের লিডার এখনো তৈরি করতে পারে না অন্য কোনো পার্টি। হ্যাঁ, যে যতটা ভালো রেজাল্ট করবে, হয়তো মেবি বিজেপি উইল ডু বেটার দ্যান লাস্ট টাইম। তো ওদের রিজন, ওদের যে কেন্দ্র থেকে দেখো তুমি আজকালই দেখতে পাচ্ছ যে কি করে প্রত্যেক দিন হচ্ছে হোম মিনিস্টার আমাদের ওখানে হচ্ছে এতদিন লাগাচ্ছে, মানে সবাই, মানে প্রত্যেকটা স্টেটের চিফ মিনিস্টার এত সবাই ওখানে একের পর এক যাচ্ছে, বাট সেম। তো
তুমি বুঝতে পারছো যে আউটপুটটা রেজাল্টটা তুমুল একটা সম্ভাবনা, যে লজিক বলছে, যে ম্যাথস বলছে যে এগেন মমতা রিটার্ন করবে, তবু ওকে হারাতে পারছে না। ইটসেলফ ওই যে ইনক্রিজিং যে ফ্যাক্টর, যে সিটগুলো, ওটা শুধু একমাত্র সংগঠনের জন্য, একটা প্রভাবের জন্য, সেন্টারের জন্য, বাট ওদের কাছে লোকাল যেটা লিডারশিপ, যে বাংলা রিপ্রেজেন্ট করবে একজন, বুঝতে পারো, সেটা নেই। ওই বাঙালি একটা মুখ লাগে না, আই থিঙ্ক এখনো বাঙালি মুখ লাগে, যেটা সেন্ট্রালে ওদের দলের হয়ে করবে, মানে এদের হ্যাঁ। দল থেকে গিয়ে ওই দলে বিজেপি করবে, সেটা নয়। হ্যাঁ না, দেখো মমতা ব্যানার্জির মধ্যে সঙ্গে জিতার জন্য মমতা ব্যানার্জি ভার্সেস সামওয়ান লাগতো, যে মমতা ব্যানার্জিকে ফাইট দিতে পারতো। প্রবলেমটা এখন এটাই যে আমি জাস্ট হালকা নোটিস করেছি ওয়েস্ট বেঙ্গলে, তুমি দেখবে যে প্রাইম মিনিস্টারও যায়, হোম মিনিস্টারও যায়, ডিফারেন্ট চিফ মিনিস্টারও যায়, আর তুমি এখন বিজেপির লিডার গুলোকে দেখবা মমতা ব্যানার্জিকে কেউ ডাইরেক্টলি অ্যাটাক করতে চায় না। প্রত্যেকটা স্পিচে তুমি দেখবা স্পিচ গুলো, আগেরবার খালি করেছিল, দেখবা কি কেন কেন অ্যাটাক করতে চায় না, ওরাও জানে এটা হলে বাজে ওই ফেসটার সঙ্গে ওরা ওদের প্রবলেম এটাই যে ওই ফেসটার সঙ্গে ওরা ফাইট করতে পারছে, বুঝতে পারলে? দেখবা কি কেউ অ্যাটাক করছে না মমতা ব্যানার্জিকে, তারপর ওরাও বুঝে গেছে ইটসেলফ কি লোকজন এখনো ওই মমতা ব্যানার্জি যে ফেসটা, ওটাতে এখনো আই থিঙ্ক ট্রাস্ট করছে আর মানুষ। মানে কোথাও গিয়ে মনে হয় না যে মমতা এখনো বিরোধী দলনেত্রী থেকে গেছে, মানে ওর মধ্যে সেই ভাইবটা অলওয়েজ থাকে, মানে সরকারের থেকে ওর যে কথা বলা বা ইত্যাদি, মানে যে জিনিসগুলো হবে, ওর হাব ভাব কাজকর্ম, সেইগুলো অনেকটা বিরোধী দলনেত্রীর মতনই থেকে গেছে, তোমার মনে হয় না? এক্স্যাক্টলি, আমি এটাই বিশ্বাস করি এখনো, কি মমতা ব্যানার্জি সরকার থেকে বিরোধী দলনেত্রী হিসাবে মানে যথেষ্ট একজন পাওয়ারফুল লিডার। আমি এখনো বিশ্বাস করি কি বিরোধী দলনেত্রী হিসাবে ওর মতো লিডার হবে। ইভেন বিজেপির ক্ষেত্রে সেম, বিজেপিকে যদি তুমি বিরোধী বসাও, ওর থেকে সুন্দর বিরোধিতা কেউ করতে পারবে না। মানে বিজেপির মধ্যে এই জিনিসটা আছে, বুঝতে পারলা, খুবই সুন্দর বিরোধী একটা দল, সেটাও মমতা ব্যানার্জির মধ্যে ওই জিনিসটা আছে। আচ্ছা, তোমার একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি, আমি জানি না উত্তরটা আমি দিতে পারবো না। শুভেন্দু কি পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে? দাদা আমি জানি না শুভেন্দু কি রিসেন্টলি কি তৃণমূল জয়েন করেছে, আমি জানি না, আমার কাছে এরকম কোনো খবর নেই। দেখো ম্যাথস যদি তুমি লাগাও তাহলে চান্সেস খুবই কম, বাট ইটসেলফ দেয়ার ইজ এন চান্স, হতেও পারে, বাট অল অ্যাবাউট প্রবাবিলিটি। ম্যাথস লাগালে খুবই মুশকিল। ওকে, মানে ইমোশন বা ন্যারেটিভ কিনে বিচে হয়তো হতে পারে, বাট গ্রাউন্ডে এখনো এদের সংগঠন স্ট্রং, এন্ড গ্রাউন্ডে এখনো মানে এরাই ডমিনেট। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ডে আমি তোমাকে এখনই ফার্স্টে যখন কিছুক্ষণ আগে আমি বললাম যে সেই 100 তোমার হচ্ছে 71টার মধ্যে 176টার মধ্যে 151টা হচ্ছে দক্ষিণবঙ্গের সিট। আই ডোন্ট থিঙ্ক সো কি বিজেপি ওখানে খুবই স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে এখনো, সেই হচ্ছে টিএমসির ওখানে স্ট্রং ব্যাকগ্রাউন্ড সাংগঠনিক ভাবে তুমি বলতে পারো, ওখানে খুব একটা পরিবর্তন হবে না, খুবই প্লাস মাইনাস কিছু সিট এদিক থেকে ওদিক যেতে পারে, ও কম করে দিলেও 30টা ওখানে মাইনাস করে দিলেও ঠিক আছে, তবু আলটিমেটলি ওরা হচ্ছে ওখানেই হচ্ছে 120টায় দাঁড়ালে এদিকে হয়তো এদিকে 30-40টা নিয়ে সরকার, তো ইম্পসিবল না আমার যতটুকু মনে হচ্ছে। বাট দেখো ম্যাথামেটিক্স যে কিছু হতে পারে, প্রবাবিলিটি তুমি বিশ্বাস করো 5% প্রবাবিলিটি হলে ইটসেলফ দেয়ার ইজ এন প্রবাবিলিটি। তো তুমি তোমার যদি কোশ্চেনটা থাকে শুভেন্দু কি মুখ্যমন্ত্রী হচ্ছে, তাহলে ম্যাথস বলছে না, বাট মিডিয়া বলতে পারে, ওগুলো তো ন্যারেটিভ তৈরি। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলো, মানে লেফটকে আমরা দায়ী করছি ঠিকই আছে, মানে লেফটের ফল্ট আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে তুমি এটা মনে করো যে ধরো লেফট আছে 1977, তাই তো, 77 থেকে 2011 অবধি পশ্চিমবঙ্গে আছে লেফট, সেন্ট্রালে কংগ্রেস বা বিজেপি বা হ্যাঁ একবার বিজেপি আই থিঙ্ক বাজপেয়ীর টাইমে, মানে যাই হোক মোস্টলি কংগ্রেস ছিল, ধরো মোস্টলি কংগ্রেস, একটা ফুল টার্ম বিজেপি এন্ড এরকম। তো তোমাকে কোথাও গিয়ে মনে হয় যে এইটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি চলে যাওয়া বা পশ্চিমবঙ্গের গ্রোথকে প্রচুর পরিমাণে এফেক্ট করে, এবং তারপর তুমি যদি ধরো 2011 থেকে 2000 এখন 26-এর ইলেকশন, এটা অবধি এখন স্টেটে আছে তৃণমূল, সেন্ট্রালে 2014 থেকে আছে বিজেপি। তো এই যে একটা ফাইট অলওয়েজ করে যেতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, মানে এটা কতটা ভালো, মানে ভালো আমার ভালো নয়, কতটা বাজে এটা বলবো না, এটা আই থিঙ্ক দেখো এটা বাজে আর ভালো বলা খুবই মুশকিল। তার কারণ ঘটনাটা হচ্ছে যে তুমি যদি কেরালাকেও তুলে নাও, ঠিক আছে, কেরালাতেও কিন্তু খুবই তাড়াতাড়ি হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ,
বুঝতে পারলে? তো ওরাও এরকম না, ওখানে যে কমিউনিস্ট আছে ওরাও হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছে লড়াই করেছে এবং যথেষ্ট ব্যালেন্স রেখেছে জিনিসগুলো। প্রবলেমটা হচ্ছে আমাদের মধ্যে, আমরা যখন যে কোনো একটা পার্টিকে এমনভাবে মেজরিটি দিয়ে দিই এত বেশি, মানে বিরোধী শূন্যর উপর হ্যাঁ কথাটা যেটা। শূন্য বলে কথা, যেমন যেরকম হচ্ছে আগের বার বিজেপি যখন 400 করছিল এখানে আর কি ভাষা তো তখন ওরা ছেড়ে দিয়ে তখন মানুষ যখন বুঝলো কি না না না, দেওয়া যাবে না, এরকম এরকম হতে পারে, যাই হোক ওটা হোয়াটেভার ছিল, যে যেটা কংগ্রেস যে রাহুল গান্ধী যে করলো, যে ন্যারেটিভ একটা তৈরি করলো কি কিভাবে সংবিধান শেষ করবে, বাট মানুষ তো বুঝলো, দিল না। মানে রাম মন্দির করেও কিন্তু ওটা হয়নি। ওটা হয়নি, বাট তুমি বুঝতে পারছো যে ইন্ডিয়ান মানুষ চাইলে না সবকিছু করতে পারে, মানে এরকম ওটা। বাট দেখো তাহলে পশ্চিমবাংলা কেন হচ্ছে না? মানে আমার কাছে, আমি না অলওয়েজ এটা প্রেফার করি, দেখো এই বছর এই পার্টি থাক, পরের বছর অন্য পার্টি আসুক, তাহলে কি হবে? এবং এই বছর যে পার্টি আছে ম্যাক্সিমাম তাকে হয়তো আরেকটা টার্ম দেওয়া যায়, কেননা তোমার যদি চলে যাওয়ার ভয় থাকে না, তুমি কাজ করবে পাবলিকের জন্য। কিন্তু তুমি যখন জানো যে আমি একবার এসে গেছি, যখন আমি আর কিছু না করলেও হবে, মানে আমি একবার এমএলএ হয়ে গেছি, এরপরে সারা বছর রিটায়ারমেন্ট মানে পেনশন পেতে থাকবো, তাহলে আদতে স্টেটের কিছু লাভ হয় না। তো সেই জন্য মানে এটাকে বেশি ভয় যে ব্যাপারটা কাজ করে, একটু আগে যেটা বললে যে ভোটের আগের দিন এসে হচ্ছে যে সবার এপিক কার্ড নিয়ে চলে গেল, বা আমাদের ওইদিকে যেটা হতো ভোটের আগের দিন এসেই তোর ভোটটা হয়ে গিয়েছে, মানে এই জিনিসটা কি এখনো ওই যে ভয়টা থেকে এখনো কি মানুষ বেরিয়ে আসতে পারছে না? হ্যাঁ, এটা এই কোশ্চেনটার আনসার দেওয়া খুবই মুশকিল, কারণ পশ্চিমবঙ্গের এটা একটা ভুল আছে কি, যে পার্টিতে তুমি হচ্ছে, মানে আমি জানি না, কারণ মানে এটা কি হিপোক্রেসি বলবে না এটা ভয় বলবে? হিপোক্রেসিও বলা যায় না, কারণ তুমি এখন যে রিসেন্টলি ভোট হচ্ছে, তোমার কি মনে হয় কি এতগুলো সিট কি শুধু ভয়ের চক্করে দিচ্ছে? একদমই ভুল নয়, একদমই নয়। আসলে এরা সংগঠনটাকে এভাবে তৈরি করে না, যে কোনো পার্টি, মানে কি বলবো কি, অপোজিশনকে থাকতে দিবে না এরকম একটা সংগঠন তৈরি করে ফেলে। বুঝতে পারলা, পার্টিটা যে করে সে চাহে কমিউনিস্ট হোক, টিএমসির মনে তাই করেছে। দেখবা কি, তুমি এখন দেখবা কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, একটা তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়, সেটা ওদের আমলে ছিল, এখন ছিল, এরা আবার ডিস্ট্রিক্ট মাইনরিটি প্রেসিডেন্ট তৈরি করেছে একটা। তো তুমি যখন ওকে ডিস্ট্রিক্ট মাইনরিটি পেশেন্টকে জিজ্ঞেস করবা আচ্ছা তোমার ডিস্ট্রিক্টে মাইনরিটি পপুলেশন কত, হয়তো ওই উত্তরটা দিতে হিমশিম খেয়ে যাবে, বুঝতে পারলা। বাট তৈরি করেছে কি করে, কি ওই সংগঠনটা থ্রোতে ও ভোটারগুলো যাতে আমার কাছে ভোটগুলো আসে। ডেভেলপমেন্ট আই ডোন্ট সে এনিথিং, আর যদি ডেভেলপ করে তো ভালো কথা, ভালো কথা ডেভেলপ করে, আমি তোমাকে বললাম না যে ডেভেলপ করলে ভালো কথা, বাট উদ্দেশ্য কি ডেভেলপমেন্ট না, উদ্দেশ্য ভোট ব্যাংকটাকে আটকে রাখা, ঠিক আছে, ভোট ব্যাংকটাকে ওর উপরে একদম স্ট্রং হোল্ড রাখা। তো এরকম হচ্ছে ব্যাপার আছে কি, ওরা মানে এইভাবে সংগঠনটাকে তৈরি করে ফেলে কি ওটাকে ব্রেক করা মানে খুবই মুশকিল। তো ওই জন্যই হচ্ছে আমাদের এরকম রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর তুমি দেখতে পারবে যে পশ্চিমবঙ্গে এরকম নিউট্রাল ব্যক্তি তুমি পাবে না, মানে সবাই কিছু না কিছু একটা পার্টি করে, বুঝতে পারলে, এটা একটা প্রবলেমেটিক। তুমি অন্য যে কোনো স্টেটসে তুমি কিন্তু এটা পাবা না কি ও একটা বায়াসড হচ্ছে যে কোনো পার্টির দিক থেকে, নয়, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গেরই প্রবলেম আছে। আই থিঙ্ক এটা থেকে আমাদেরকে বেরিয়ে যাওয়া উচিত। আচ্ছা, তোমার কি এটা মনে বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে, কিন্তু তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে আমাদের সাথে অপশনও নেই? আমাকে একজন বলছে এখন যারা আছে ওরা যদি বেড়াল হয়ে মাছ চুরি করে, পরে যে আসবে সে সিংহ হবে, পুরো তোমাকে খুবলে খেয়ে নেবে। মানে ব্যাপারটা হচ্ছে এখন কে কতটা কম খারাপ সেটার বেসিসে তোমাকে ভোট দিতে হবে, কেননা তোমার কাছে ভালো অপশনই নেই। তো ওটা তুমি তৈরি করেছো না, অপশনটা তৈরি কে করেছে? অপশনটা তৈরি তুমি করছো। কিন্তু এখন তো দেখো তুমি একবার তৈরি করে ফেলেছো, ওই লুপ থেকে বেরোবে কি করে? লুপ থেকে বেরোনোর উপায় কি? লুপ থেকে বেরোতে হবে এরকমই যে তোমাকে দেখো অপশন তোমার হাতে, তুমি ধরো তুমি যেটা বললে একটু আগে বলছিলে না যে প্রায় 80% হচ্ছে যে যারা নেতা, এদের হচ্ছে যে প্রায় 2 কোটি টাকার উপর হচ্ছে সম্পত্তি রয়েছে বা ক্রিমিনাল রেকর্ড হচ্ছে প্রায় 60% লোকের। তো তাহলে তুমি কাকে, তোমার হাতে যদি অপশনই না থাকে তুমি কাকে ভোটটা দেবে? ওদেরকে কে তৈরি করেছে? তুমি দিয়েছো না, তো ভোট দিয়ে তুমি তো পাঠিয়েছো পারলাম। কিন্তু এখন তো তোমার কাছে অপশনও নেই, আমি সেটা বলতে চাইছি। তুমি কাকে, তো ধরো তোমার কাছে ভোটের অফার আসবে না ভোটে দাঁড়ানো, কেননা তুমি অতিরিক্ত শিক্ষিত। আমার হিসাবে দাঁড়ানো উচিত। হ্যাঁ, আমার কথা বলছি না, আমি বলছি শিক্ষিত লোকেদের দাঁড়ানো উচিত, দাঁড়ানো উচিত, কিন্তু কেন? এটাই তো প্রবলেম, তোমাকে এটাই জাগ্রত করতে হবে কি তুমি ভোট পাও না পাও আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, ঠিক আছে, তুমি পার্টি তোমাকে টিকিট দিচ্ছে কি টিকিট দিচ্ছে না, বাট আই থিঙ্ক যে ইয়াং জেনারেশন স্পেশালি কলেজ পাস আউট, ঠিক আছে, ভালো ভালো ছেলে মেয়ে, প্রত্যেকটা তুমি নমিনেশন ফাইল তো করো, শুরু করো, ঠিক আছে, তোমাকে ঠিক আছে ইলেকশনে কাটবা কি কাটবা না আই ডোন্ট নো, ওটা ডাজন্ট ম্যাটার, তোমরা শুরু করো,
তোমাকে চেঞ্জেস তো নিয়ে আসতে হবে, কাউকে তো শুরু করতে হবে। তোমার মনে হয় এরকম শুরু হলে হতে পারে মানে? আই থিঙ্ক হ্যাঁ, আমার মনে হয় যে আমি খুবই হচ্ছে অপটিমিস্টিক যে এরকম করা উচিত যে শিক্ষিত মানুষদেরকে, আমি প্রেফার করি এই জিনিসটাকে যে ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষগুলো তোমরা শুরু করো নমিনেশন ফাইল করা প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? যেটুকুনি পারবা তোমরা, 100টা ভোট পাবা তো ওটা নিজের ক্রেডিটে পাবা, অন্য কোনো পার্টির ক্রেডিটে তুমি ভোট পাচ্ছ না। বাকিগুলো তো পার্টির ক্রেডিটে পাচ্ছে, আই ডোন্ট কেয়ার, ও 10 লাখ পাক, ঠিক আছে? তোমার 10টাই ভোট হোক, ওটা তোমাকে দেখেই দিবে, তোমরা শুরু তো করো। তো এরকমই আমি দেখো, আমি হচ্ছে এরকম ব্যক্তি যে আমার মানে হ্যাঁ মানে দেখো, আমি কম বেশি prefer যারা করি- রিসার্চ করে তারা অলওয়েজ অপটিমিস্ট, তাদের মধ্যে একটা অপটিমিজম থেকে হ্যাঁ, থাকে। আমি তারা প্রিফার করি optimistic কি থাকে। ইনভেস্টমেন্ট যেটা ওটা ফিউচারিস্টিক হওয়া উচিত, যেটা যেটা আমরা একটু আগে হচ্ছে ডিসকাশন করছিলাম সেই দীপশিত আমিনা কি নিয়ে, এই কমিউনিস্ট একটা খুব ভালো হচ্ছে এই জিনিসটা really ইনভেস্টমেন্ট করছে আর কি। তো এগুলো ভালো না, মানে- এরা আসলে কি চেঞ্জেস আসতে পারে সোসাইটিতে। যারা আমায় চেনে আমার তৃণমূলে যেমন মমতা ব্যানার্জির উপর অনেক লোক হচ্ছে বিলিভ করেছিল কি, হ্যাঁ। মানে প্রথমে অনেক, এখনো আছে বিলিভ করে লোক। মানে আমাকে একজন ঠিক আছে। এরকম বলছিল, বলছে যে তার দাদু বা কেউ হবে, মানে সে এখন মারা গিয়েছে, সে বলেছে যে যদি সিপিএম কে কেউ হাঁটাতে পারে ক্ষমতা থেকে সেটাই মমতাই হাঁটাবে, এবং ঘটনাচক্রে 2011-তে মমতাই হাঁটালো ওকে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, মানে মমতা যখন প্রথম এসেছিল তখন তো পুরো এনডিএর সাথে অ্যালায়েন্স ছিল যথেষ্ট, মানে এখন তো এনডিএর বিরুদ্ধে, বাট এনডিএর সঙ্গে অ্যালায়েন্স ছিল, সবই বিশ্বাস করছিল কি মমতা ব্যানার্জির মধ্যে ওই জিনিসটা আছে কি যে হচ্ছে ও করতে পারে আর কি। তো ওর মধ্যে ওই ক্ষমতাটা ছিল মমতা ব্যানার্জির মধ্যে, মানে কাজ করার মধ্যে। এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যালিগেশন তো নাই, মানে হ্যাঁ, I মানে don't think ব্যক্তি so. মমতা, মানে ওর ব্যক্তি against-এ মমতার সত্যি বিরুদ্ধে কিছু নেই। এখনো ওর দলের allegations against-এ আছে। দলের এগেন্স্টে আছে, অ্যাকসেপ্ট ইট, বাট আই ডোন্ট থিংক সো যে কোনো অ্যালিগেশন আছে ব্যক্তি এখন। আমি জানি না শুধু কতজন মহিলা মুখ্যমন্ত্রী আছে পুরো ইন্ডিয়াতে এখন, আই থিঙ্ক 2জন মনে হয়, একটা মমতা ব্যানার্জি, একটা দিল্লিতে। দিল্লি থেকে তুমি তো ওটাকে হাফ স্টেট বলতে পারো, হাফ স্টেট ইন দ্য সেন্স কি ওখানে তো আর পুলিশের অধিকার নাই, ইয়ে নাই, ওগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তো একটা পুলিশ স্টেট যেমন বলতে পারো। আই ডোন্ট থিঙ্ক সো মমতা ব্যানার্জি ছাড়া কেউ একজন চিফ মিনিস্টার নাই, কি পর্যায়ে আমরা আছি, মানে মহিলাদের যে কি অবস্থা। ওটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তো চাইছে মহিলাদেরকে এ করার কথা। এটা hypocrisy হচ্ছে আমি জানি না ওটা, আমি জানি না কি ওটার ভিতরে, বাট যে বিলটা 3টা বিল তো নিয়ে গেছিল, আই থিঙ্ক একটা বিলই নিয়ে প্রথম স্টার্ট করেছিল, সেটা হচ্ছে সেই উমেন্স রিজার্ভেশনে যে 33% সামথিং, তো ওটা দিয়ে শুরু করবো। তার ওরা বলছিল কি 50% ইনক্রিজ করবো, বাট অপোজিশন বিশ্বাস করছে কি নয়, 50% নয়, ওরা চেয়েছে কি পপুলেশন হিসাবে। দেখো কেউ ভুল বলছে না, মানে ওরা যায় না কে সত্যি, বাট যদি পপুলেশন ফ্যাক্টর একটাকে কনসিডার করা যায়, আমি অ্যাগ্রি করছি না। কারণ এটাকে তুমি কি করে যে স্টেটসগুলো পপুলেশনকে কন্ট্রোল করেছে এতদিন ধরে, ফর গুডস অফ ইউ, কি ওরা জব ক্রিয়েট করছে, হ্যাঁ, জিডিপি কে বাড়াচ্ছে, স্টেটগুলো নর্থ ইস্টের, তোমার হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টেটসগুলো, তুমি আজকে ওদেরকে হচ্ছে পানিশ করছো, অ্যান্ড তুমি যারা আনকন্ট্রোল পপুলেশন বাড়িয়ে গেছে তুমি ওদেরকে হচ্ছে বেনিফিট দিচ্ছ। মানে কত হিপোক্রেসি হলে এটা হয়। অ্যাগেন কাগজে কলমে কিন্তু ওটা বলছে না, হ্যাঁ, আদৌ সবাই জানে ওটা উদ্দেশ্য। যদি এটাই যদি থাকে, এটাই যদি উদ্দেশ্য, তাহলে একদম একদম ফালতু। সেকেন্ডারি কথা আমার হিসাবে, কত এখন এমপি আছে, 543টা, আমার হিসাবে তো তুমি এখন 33% অ্যাপ্লাই করে দাও না। হ্যাঁ। কারণ দেখো, কারণ ওরাও প্রবলেম জানে হচ্ছে ওটা করবে। যে কোনো পার্টি হোক, সে যেই পার্টি হয়ে যায়, কেউ কিন্তু এটাকে অ্যাপ্লাই করছে না, মানে স্ট্রংলি বলছে না। তার কারণ একটাই, অ্যাপ্লাই করে নিজের চেয়ারগুলোকে ছাড়তে হবে। এক্স্যাক্টলি, তো নিজের চেয়ারগুলোকে ছাড়ো। এক্স্যাক্টলি। আমি কিন্তু জানি একটা জিনিস কি জানো তো, মানে আমি আজকেই দেখছিলাম যে ও যখন ওরকম বলেছে, তখন অলরেডি টিএমসি রেতে ওই যে নামটা ভুলে গেলাম, ও বলেছে যে আমাদের দলে কিন্তু অলরেডি অ্যারাউন্ড 35-40% হচ্ছে যে মহিলা ক্যান্ডিডেট আছে, আর তোমাদের আছে মাত্র 12 না 13%। তোমরা আগে নিজেরা ইমপ্লিমেন্ট করা শুরু করো। তো এই দিক থেকে মমতা মানে অনেক কিছু জিনিস আমার কোথাও কোথাও গিয়ে কখনো মনে হয় অ্যাহেড অফ টাইমও ভেবে থাকে অনেক কিছু জিনিস। I don't know, but I think women's representation TMC আছে, এগিয়ে আছে। সব পার্টিগুলো থেকে একটু বেশি পার্সেন্টেজ। I think মমতা নিজেই হচ্ছে মহিলা যেহেতু, I think চলো তাহলে আজকে মোটামুটি র্যাপ আপ করা যাক, কিন্তু র্যাপ আপের আগে আমরা অনেকক্ষণ কথা বলছি, প্রায় কতক্ষণ, 1.5 ঘন্টার মতো কথা বলছি, ভাবা যায়, গলা শুকিয়ে গেল। ফিনিশ করবার আগে একটা কোশ্চেন, যে তুমি একটা স্লোগান বা একটা শব্দবন্ধ দিয়ে কিভাবে 2026-এর
বিধানসভা ভোটকে মানে ডিফাইন করবে। মানে যেটা এখন ম্যারেজ চলছে, যে টিএমসি করার চেষ্টা করছে বা সাধারণ মানুষের কাছে গিয়ে ওরা বুঝাতে চেয়েছে আসলে কি, সেটা ওরা কনভে করার চেষ্টা করেছে যে 2026-এর যে অ্যাসেম্বলি ইলেকশনটা ওটা হচ্ছে মমতা ভার্সেস মোহারি। এটা কতটা হবে মানে ওরা কনভে করার চেষ্টা করছে। আই থিঙ্ক উই উইল সি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।